मनी साहिब जी जाने हैं सब जी, फिर भी बनाए बहाने। नैना नवाबी जी देखे हैं सब जी, फिर भी न समझे इशारे। नैना नवाबी जी न समझे इशारे। আমরা এখন চলে এসেছি চাও মহল প্যালেসে। এইটা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর ফ্রাইডে কিন্তু বন্ধ থাকে। সেই বুঝে কিন্তু আপনারা প্ল্যানিং করবেন। তো দেখা যাক এখানে ভিডিও করতে আমাদের দেয় কি দেয় না, কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সবটাই জানবো আর সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর আমাদের সাথে অবশ্যই এক্সপ্লোর করতে থাকো। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের জন্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। অনেক মজা কিন্তু আসতে চলেছে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। তাহলে চলো দেখে নেওয়া যাক। বিশাল বড় প্যালেস। তো আমরা এখন এন্ট্রি নেব এর ভেতরে। আর কারুকার্য তো দেখতেই পাচ্ছ, আগেকার দিনের রাজরাজাদের কারুকাজ, সে তো দেখবার মতো, বলার কিছু নেই। আমরা এখন চলে এসেছি ছাও মহলা প্যালেসের ভিতরে, কিন্তু যথারীতি আমাদের সাথে অ্যালাউ করা হয়নি অ্যাকশন ক্যামেরাকে। আমি বুঝাতেই পারি না, ওর নামটাই শুধু অ্যাকশন, কারোর সাথে মারামারি করবে না। যাই হোক, আফসোস করে লাভ নেই, শুরু করি আজকের ব্লগটা। তো আমরা আছি এখন চাও মহল। চাও মহলে এখানে হচ্ছে এটা মক্কা মসজিদ ঠিক পিছনের দিকে, মক্কা মসজিদের পাশ থেকে যে রাস্তা গেছে সেখান থেকে যদি আপনি চলে আসেন চাও মহলে পৌঁছে যাবেন। 5 মিনিট হেঁটে সময় লাগবে। আর এটা ঘুরতে মোটামুটি এটা 1 ঘন্টা সময় লাগবে। এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য 100 টাকা করে, আর ফটোগ্রাফি শুধু অনলি মোবাইল ফটোগ্রাফি আপনি করতে পারেন, মানে ভিডিওগ্রাফি করতে পারবেন, তার জন্য 50 টাকা। মানে আমরা দুজন আর মোবাইল নিয়ে 250 টাকা লেগেছে। আর আপনি যদি ক্যামেরা থাকে বা কোনো ব্যাগ থাকে সেটা নিয়ে আপনি ক্যারি করতে পারবেন না, সেটা আপনি এখানে সিকিউরিটির কাছে রেখে দিতে পারবেন। তো ওরা আলমারির মধ্যে ভালোই রাখছে। তো আমরা চলুন আজকে এক্সপ্লোর করে নিই চাও মহল হায়দ্রাবাদে। আর এখানে কিন্তু কার্ডও অ্যাকসেপ্টেড, মানে আপনাকে যে ক্যাশই পে করতে হবে না, এখানে কার্ড অ্যাকসেপ্টেড। আর এখানে মেনটেন্যান্স তো খুব সুন্দর করে করেছে, আপনি দেখতেই পাচ্ছেন, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো চলো আর বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। এখানে একটা শপ রয়েছে যেখানে কিনা নিজামদের যেসব বেগমরা যেসব গয়না পরতেন তাদের রেপ্লিকা অনুসারে ডিজাইন করে সেই গয়নাগুলো এখানে বিক্রি করা হচ্ছে। যারা কিনা গয়না পরার শখ রাখেন, আর বিশেষ করে রাজা রানীদের টাইপের গয়না, তারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন। যদিও দামটা কিন্তু বেশ ভালোই আছে, প্রায় 3000 থেকে শুরু। তো যদি এখানে আসেন অবশ্যই দোকানটা কিন্তু একবার ঘুরে যাবেন। यादें तेरी कस्तूरी महके मेरा तन मन घुल गई इन सांसों में। আপনারা যদি রাজা বা রানী সেজে ছবি তুলতে চান তারও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা হয়ে উঠতে পারো রাজা আর রানী, আর সেই ছবি তুলে নিতে পারো এখানে। আমরা এখন ছাও মহলের যেই রুমে চলে এসেছি সেখানে রয়েছে নিজামদের বংশ পরিচয় এবং পুরনো দিনের বেশ কিছু ছবি, যেগুলো কিন্তু সুসংরক্ষিতভাবে রাখা রয়েছে সবার জন্য। जैसे कोई सरगम तुझे है ढूंढता, यह
जाने दे আমরা এখন দাঁড়িয়ে আছি নিজামের রাজ দরবারে। দেখতেই পাচ্ছেন ওইখানে কিন্তু নিজাম স্যার বসতেন আর অবশ্যই সব ডিসিশন নিতেন। এটা ছিল রাজ দরবার, মানে দিওয়ানে আম আর দিওয়ানে খাস। তো জায়গাটা বিভৎসভাবে সুন্দর আর মেনটেনেন্স অপূর্বভাবে করা হয়েছে। আর এই ঝাড়বাতিগুলো তো অনবদ্য, ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো চলো বেশি না কথা বলি আর পুরো ব্লগটা এনজয় করে নিই, ঘুরে দেখে নিই প্রত্যেকটা কক্ষ। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেনটেন করা হয়েছে প্রতিটা জিনিস। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। खो जाने दे खो जाने दे এই হাতে আঁকা ছবিতে নিজামের রাজদরবারের একটা সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলা রয়েছে। তার সাথে ক্যামেরাবন্দিও প্রচুর ছবি রয়েছে চারপাশে। আর এই ভিডিওটা কিন্তু জাস্ট অসাধারণ। সেই সময়ের ভিডিও, ভাবতে পারছো তোমরা কত সুন্দর করে সংরক্ষিত করা হয়েছে। আমার তো মনে হচ্ছিল আমি পৌঁছে গেছি একদম নিজামের রাজত্বকালে। এই রুমে নিজামদের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে। ভাবলেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে না? এই সব জিনিস কিনা রাজা মহারাজাদের ব্যবহার করা জিনিস। আমরা ঘুরে দেখে নিলাম প্রত্যেকটা জিনিস। বিশ্বাস করো, গায়ে যেন শিহরণ খেলে যাচ্ছিল। এই রুমটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ভালো লাগার একটাই কারণ, এই জানলাগুলো কিন্তু দারুণ সুন্দর করে সাজানো। আর এখানে বসে মনে হচ্ছিল আমি যেন রানী হয়ে গেছি। এই রুমটি পরিপূর্ণ নিজামদের ইউজ করা কাটলারি সেট দিয়ে। মনে হয় এটিই ছিল সেই সময়কার ডাইনিং রুম, তাই সেখানেই রাখা হয়েছে সুন্দর সুন্দর বাসনপত্র, যা কিনা সেই সময় ইউজ করা হতো। আর একটা সুন্দর ছবিও কিন্তু রয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেই সময়কার রাজ পরিবারের প্রত্যেকটা মানুষ ডিনার করছে বা লাঞ্চ করছে। প্রত্যেকটা প্যালেস বা রাজবাড়িতে যেটা কিনা থাকবেই সেইটা হলো অস্ত্রশস্ত্র। আমরা এখন চলে এসেছি সেই অস্ত্র রাখা জায়গায়, যেখানে কিনা সেই সময় ব্যবহৃত অস্ত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। সত্যি বলছি, অনেক জায়গা ঘুরেছি কিন্তু এত সুন্দর মেনটেনেন্স করে রাখা জিনিসপত্র আগে দেখিনি। মনটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে। জাস্ট অসাধারণ, অসম, একদম নেক্সট লেভেল ফিলিং। নিজামদের অস্ত্রের কালেকশন কিন্তু ব্যাপক। দেখতে পাচ্ছ এখানে কত রকমের বন্দুক রাখা, জাস্ট অসাধারণ। তার সাথে যে আরও কত রকমের সরঞ্জাম, ছুরি বা অন্যান্য জিনিস রাখা রয়েছে তার কিন্তু কোনো হিসেব নেই।
প্যালেসের এই রুমটি কিন্তু বন্ধই ছিল, কিন্তু বাইরে দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল ভেতরের জিনিসপত্র। মনে হচ্ছিল এইটা এই মহলের ড্রয়িং রুম ছিল। আমরা এখন চলেছি নিজামদের গাড়ির কালেকশন দেখতে। তখনকার দিনের রাজা মহারাজাদের শখটাই ছিল কিন্তু একদম আলাদা লেভেলের। যা চাইতেন সবই কিন্তু ছিল হাতের মুঠোতে। দেখেছো গাড়ির কালেকশন কি দারুণ, তাই না? সেই সময় ওনাদের কাছে পালকি থেকে ঘোড়ার গাড়ি, আবার ঘোড়ার গাড়ি থেকে হাতে টানা রিক্সো, হাতে টানা রিক্সো থেকে বাইক, আবার বাইক থেকে জিপ গাড়ি, আর জিপ গাড়ি থেকে অবশ্যই অসাধারণ সব গাড়ি ছিল রাজা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. শেষে দেখে নি রানী মহারানীদের সাজ পোশাক, সেও কিন্তু এক অসাধারণ জিনিস। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আজকে তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগ। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।